নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে আর আপনাদের সাথে রয়েছে আমি আবির। ইতিমধ্যেই আমাদের পড়োশী রাষ্ট্র বাংলাদেশে মাটিতে পা রাখলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আমরা প্রত্যেকেই জানি গতকাল ভোরের দিকে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 6টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি রয়েছেন প্রথম প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন এবং সেই বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতেই ভারতের বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছান। সেটি আগাম বার্তা গতকাল থেকেই কিন্তু ছিল ভারতের বিদেশ মন্ত্রক থেকে। তাহলে কি একটা কথা কি পরিষ্কার, বদলাচ্ছে কি সমীকরণ? এই সময়ে অশান্ত বাংলাদেশে এখন বিএনপিতে ভরসা রাখছে কি ভারত? সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় আসেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন। বুধবার বাংলাদেশ সময় বেলা 11:30টার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান এবং সেখানে এসে ভারতের বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর সেখানে খালেদা পুত্র তারেক রহমান এবং তার কন্যা সেখানে ছিলেন এবং ভারত থেকে পাঠানো একটি শোক বার্তা সেখানে তারেক রহমানের হাতে পৌঁছে দেন, তুলে দেন এবং সেখানে কিন্তু সেই যে ছবি আমরা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বাংলাদেশের উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাও তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু কথাটা হলো সেই জায়গায় এই মুহূর্তে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই জায়গায় কি একেবারে কি চিত্র উল্টো পথে হাঁটার চেষ্টা করছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী? বাংলাদেশে বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে এসে পৌঁছালে তাকে আজ স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন। এস জয়শঙ্কর আজ অর্থাৎ বিকেলেই নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে খালেদা জিয়ার আজ শেষকৃত্য অনুষ্ঠিত হবে অর্থাৎ জানাজা। বেলা 2টায় তার জানাজা হওয়ার কথা। এরপর খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই। খালেদা জিয়া যেমনটা বলছিলাম আগেও যে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল বাংলাদেশ সময় 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তার বয়স হয়েছিল 80 বছর। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা কিন্তু আগের মতো নেই। শেখ হাসিনা এখন ক্ষমতাচ্যুত। ইউনূস জামানায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছে গিয়েছে। পদ্মপাড়ে এখন প্রকাশ্যেই ভারত বিরোধী স্লোগান উঠছে প্রত্যেক দিন, সামাজিক মাধ্যম হোক আর বিভিন্ন জায়গায় হোক, প্রকাশ্যে লাগাতার আক্রমণের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের। এই যখন পরিস্থিতি তখন খোদ বিদেশ মন্ত্রী ঢাকার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বস্তুত অসুস্থ থাকাকালীন খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছিল ভারত সরকার। এমনকি চিকিৎসায় সব রকম সহায়তা করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। পাল্টা সৌজন্য দেখিয়ে বিএনপির তরফেও বিবৃতি আসে। কোনো রাষ্ট্রনায়ক প্রয়াত হলে শেষকৃত্যে প্রতিনিধি পাঠানোর নতুন কিছু নয়, সেটা চিরাচরিত আগেও ছিল। কিন্তু এই সময়ে বাংলাদেশে খালেদার শেষকৃত্যে স্বয়ং উপস্থিতকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, যা এই মুহূর্তে ভিন্ন বার্তা বহন করছে বলে মত ওয়াকিবহাল মহলের। এদিকে বাংলাদেশে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন খালেদার ছেলে তারেক রহমান। কবে ফিরলেন? গত 25 ডিসেম্বর। বাংলাদেশ এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ। তাহলে কি ভোট জিতে ফের ক্ষমতায় ফিরবে বিএনপি? নানা প্রশ্ন কিন্তু উকি মারছে।
সম্ভাবনা কিন্তু উজ্জ্বল বলে মনে করা হচ্ছে বিএনপির ফেভারই কিন্তু ভোটের সংখ্যাটা যেতে পারে, যা আজ বিদেশ মন্ত্রীর ঢাকাকে সফরকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। চূড়ান্ত বিশৃঙ্খলা মধ্যে সম্প্রতি বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটেছে তারেক রহমানের, অর্থাৎ খালেদা পুত্রের। বিএনপিতে তার উত্তরসূরি তারেক রহমান এই মুহূর্তে দীর্ঘ 17 বছরের নির্বাচন কাটিয়ে বাংলাদেশে যখন ফিরলেন তারেক, আসন্ন সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি সর্বশক্তি দিয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। সেই প্রস্তুতির মধ্যেই মারা গেলেন বেগম খালেদা জিয়া গতকাল। খালেদার শেষকৃত্যে জয়শঙ্করের উপস্থিতি দু দেশের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ভারত ও বাংলাদেশের এই দীর্ঘদিনের সুসম্পর্ক এই মুহূর্তে তিক্ততায় পরিণত হয়েছে ইউনূসের জামানায়। যত সময় যাচ্ছে দূরত্ব কমার পরিবর্তে বেড়েই চলেছে তিক্ততা। সেই আবহে জয়শঙ্করকে পাঠিয়ে দিল্লি আসলে ঢাকার পাশে থাকার বার্তা দিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 দু দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তবে ভারতের চেয়ে সেই সময় চীনকেই তিনি খুব গুরুত্ব দিয়েছেন। খালেদার দ্বিতীয় দফায় বাংলাদেশকে সামরিক সরঞ্জামের যোগান দেওয়া প্রধান দেশ হিসেবে উঠে এসেছিল চীন সেই সময়। বরং শেখ হাসিনার আমলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক মজবুত হয়। গত বছর সংরক্ষণ বিরোধী আন্দোলন হিংসাত্মক হয়ে উঠলে ভারতেই আশ্রয় নেন শেখ হাসিনা। এখনো ভারতের আশ্রয় রয়েছেন তিনি। সে নিয়েও দিল্লি ও ঢাকার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। হাসিনাকে প্রত্যাপনের আবেদন জানিয়েছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। লাগাতার ভারত বিরোধী মন্তব্য উড়ে আসছে সেখান থেকে। পাল্লা দিয়ে বেড়ে চলেছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার। শুধু তাই নয়, ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গেও সখ্য তৈরি হয়েছে ইউনূসের। তবে খালেদার পর তারিখে বিএনপির সর্বেসর্বা হতে চলেছেন। ইতিমধ্যে ইউনূস সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তারেক। জনাদেশ ছাড়া ইউনূস সরকার বিদেশ নীতি সংক্রান্ত যে সব সিদ্ধান্ত নিয়ে চলেছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারেক রহমান। সম্প্রতি ঢাকার একটি সভা থেকে তিনি ঘোষণা করেছিলেন, ভারত অথবা পাকিস্তান কারোর ঘনিষ্ঠ হতে আগ্রহী নয় বাংলাদেশ। বাংলাদেশ ভারত বিরোধী এবং জামাতপন্থী রাজনৈতিক মতাদর্শ যেভাবে মাথাচাড়া দিচ্ছে বর্তমান সময়ে, তারও তীব্র সমালোচনা করেন তারেক রহমান। 1971 সালের মুক্তিযুদ্ধে জামাত যে পাকিস্তানের পক্ষে ছিল তাও স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি সেই সভাতে। খালেদার আমলেই যদিও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মধ্যে সম্পর্ক নরম হতে শুরু করে, কিন্তু সেই সময় বিএনপির উপর জামাতের প্রভাব ছিল যথেষ্ট। বর্তমানে বিএনপি ও জামাতের মধ্যে বনিবনা নেই একেবারেই। তারেক নিজেও জামাতের উপর ক্ষুব্ধ। তাই খালেদার শেষকৃত্যে ভারত তরফে জয়শঙ্করের উপস্থিতি কূটনৈতিকভাবে এক প্রকার তাৎপর্যপূর্ণ, সেটা কিন্তু একেবারেই বলা যেতেই পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে এইভাবে যখন একেবারে যখন এই মুহূর্তে যখন বাংলাদেশে যখন ভারতের বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর রয়েছেন, এবং সেইভাবেই কিন্তু পরবর্তী সময়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার। পিসিআরকে আমি অনুরোধ করব সেই ছবিটা আরও একবার দেখানোর জন্য, যে সময়ে যখন এখানে দেখা যাচ্ছে যে এস জয়শঙ্কর এবং তারেক রহমানের মধ্যে যখন সেখানে শোক বার্তা একটা ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেটা যখন তুলে দেওয়া হচ্ছে, এবং সেই সময় কিন্তু একেবারেই কিন্তু অন্যরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা পরিষ্কার, এই মুহূর্তে বেকায়দায় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই মুহূর্তে রীতিমতো বিস্মিত ও হতচকিত ভারত বিরোধী বিপ্লবে নেমে রাজনীতির আসর উত্তপ্ত করার প্রবল চেষ্টা করা কিছু
রাজনৈতিক ও অরাজনৈতিক মহল, এবং সেই সময় দাঁড়িয়ে এনসিপি থেকে শুরু করে বাংলাদেশের এখন নতুন গজে ওঠা বিভিন্ন অসাম্প্রদায়িক রাজনৈতিক দল, যেগুলো মৌলবাদীদের আকাঙ্ক্ষায় মানে পরিপূর্ণ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একেবারে অন্যরকম। এই মুহূর্তে খালেদা জিয়ার জীবনাবসানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন গতকাল বুধবার, অর্থাৎ আজ ঢাকায় হবে প্রয়াত বিএনপি নেত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া। সে অনুষ্ঠানে হাজির রয়েছেন স্বয়ং ভারতের বিদেশ মন্ত্রী, এবং সেই বিদেশ মন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা কূটনৈতিকভাবে এক প্রকার মাস্টার স্ট্রোক মনে করা হচ্ছে। ভারত খালেদা জিয়ার রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারত সরকারের কাছে বারংবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যার্পণ দাবি ও আবেদন করে চলেছে, কিন্তু ভারত সরাসরি কোনো মন্তব্য করেনি এখনো পর্যন্ত। ভারত বিরোধিতা তুঙ্গে উঠেছে ঠিক সেই সময় প্রয়াত বিএনপি নেত্রীর অন্ত্যেষ্টিতে যোগ দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সুতরাং ভারত যে বাংলাদেশের, বারবার বলছি কথাটা, যে সুতরাং ভারত যে বাংলাদেশের চিরাচরিত মূল স্রোতের রাজনীতিকে সম্মান দিয়ে এখনো নির্বাচন ও গণতন্ত্রের প্রতি আগ্রহী, এবং ভারত হাসিনাকে আশ্রয় দিলেও নিছক হাসিনা কিংবা আওয়ামী লীগপন্থী নয়, ভারত নিরপেক্ষ এক গণতান্ত্রিক আবহের সমর্থক, এই বার্তা দিতে এই সিদ্ধান্ত মোক্ষম এক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সুতরাং আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলেও ভারতের সে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন ও চালু রাখতে যে সমস্যা নেই, সেই বার্তাও দেয়া গেল। একটা বিষয় উল্লেখযোগ্য, ভারত সরকার শেখ হাসিনার বন্ধু। আবার 1990 কিংবা 2000 সালে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখনও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক থেকেছে, যদিও সেই দুবারই বিএনপি সরকার তথা খালেদা জিয়া তুলনামূলকভাবে চীনের দিকেই বেশি ঝুঁকেছিলেন, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি তিনি। আর শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই উষ্ণ ও বন্ধুত্বের, সেটা প্রত্যেকেই বা বিভিন্নভাবে উকি মারলে কিন্তু এটা বোঝা যায়। বাংলাদেশে 2024 সালের জুলাই মাসের যে বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে যে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল, আর তারপর তৈরি হয় অন্তর্বর্তী সরকার, অর্থাৎ সেই মৌলবাদী, কট্টর মৌলবাদী, উগ্রবাদী ইউনুস জামানা। সেই সময় বাংলাদেশে বিগত 15 মাসের, এই মুহূর্তে 15 মাসের রাজনৈতিক চালিকা শক্তি হলো ভারত বিরোধী। যারা যত বেশি ভারত বিরোধিতা করেছে, তারাই মনে করছে রাজনৈতিক গুরুত্ব বেশি পাবে। আন্দোলনের সময় একবার শেখ হাসিনা পদচ্যুত হলে গোটা দেশকে সোনার বাংলায় পরিণত করে দেওয়া হবে বলেও যে উচ্চ ভাষা প্রয়োগ করা হয়েছিল, সেই ভাষাতেই কিন্তু একই সুরে সুর মিলিয়েছিলেন খোদ ইউনুস। কিন্তু এত সব কিছুর মধ্যেই গত 25 ডিসেম্বর তারেক রহমান ফিরে আসায় বাংলাদেশের নির্বাচন যে আবার প্রধানত প্রথম সারির রাজনৈতিক দলগুলির মধ্যেই হতে চলেছে, সেটি কিন্তু এক প্রকার স্পষ্ট। এবং আওয়ামী লীগ না থাকায় বিএনপির প্রধান, অনেকেরই প্রশ্ন বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদেরই প্রশ্ন, যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকায় বিএনপির প্রধান প্রতিপক্ষ এবার জামাত ইসলামী, এবং এই জাতীয় পার্টিও থাকছে এই জামাত ইসলামীর মধ্যেই। এবং যদি স্বাভাবিক নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগহীন সেই ভোটে এক প্রকার এগিয়ে যাবে বিএনপি, সেটাই প্রবল জল্পনা। আর ভারতের এই সময়ে বিদেশ মন্ত্রীর ঢাকা সফর সেই জল্পনারই ইঙ্গিতবাহী। যেমনটা আগেও বলছিলাম, যে একইভাবে কিন্তু এই মুহূর্তে যে প্রশ্ন, যদি বিএনপির উপর জামাতের প্রভাব একটা সময় আগে ছিল, কিন্তু বর্তমানে বিএনপি ও জামাতের মধ্যে বনিবনা নেই, এবং সেটা তারেক রহমান কিন্তু নিজের বিভিন্ন দিক থেকে বা বিভিন্ন সভা থেকে 25 তারিখ বাংলাদেশে আসার পর থেকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু সর্বশেষে একটি কথাই বলতে হয়, খালেদার এই শেষকৃত্যে ভারতের তরফে
জয়শঙ্করের উপস্থিতি কূটনৈতিকভাবে অনেকটাই তাৎপর্যপূর্ণ। এই ছিল আমাদের এই বাংলাদেশের যে এই মুহূর্তের যে সবচেয়ে ব্রেকিং যে খবর, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আর কিছুক্ষণের মধ্যে দুপুর 2টোয় বেগম খালেদা জিয়ার সেখানে জানাজা শেষে দাফন করার যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পূর্ণ হবে। এবং সর্বশেষ সব দিকেই সবকিছু ঠিক থাকলে যে খবর রয়েছে, বিকেলের দিকেই ঢাকা ছাড়তে পারেন, ভারত ঢাকা ছাড়বেন সেখানে অবস্থানরত ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এই সময় এটুকুই। আমাদের পরবর্তী বিভিন্ন নিউজ আপডেটস এবং দেখার জন্য নজর রাখুন নিউজ টুডের পর্দায়।